যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি গত ১৬ জুলাই জানায়, মিশিগান, ওহাইও, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া ও কেন্টাকি অঙ্গরাজ্যের টাকো বেল রেস্তোরাঁয় সরবরাহ করা মেক্সিকো থেকে আমদানি করা কুচি লেটুসের সঙ্গে এই প্রাদুর্ভাবের যোগসূত্র পাওয়া গেছে। তবে এফডিএ ও সিডিসি স্পষ্ট করে জানিয়েছে, এই তথ্য শুধু ওই ৫ অঙ্গরাজ্যের প্রাদুর্ভাবের ক্ষেত্রেই প্রযোজ্য। দেশের অন্যান্য এলাকায় সংক্রমণের উৎস এখনও তদন্তাধীন। লেটুস সরবরাহকারী প্রতিষ্ঠান টেইলর ফ্রেশ ফুড জানিয়েছে, তারা মধ্য মেক্সিকো থেকে আসা তাদের সব আইসবার্গ লেটুস যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরিয়ে নিচ্ছে। টাকো বেলও জানিয়েছে, অভিযুক্ত লেটুস তাদের রেস্তোরাঁ থেকে সরানো হয়েছে। সিডিসির তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ৬,৭০০-র বেশি সাইকোস্পোরা সংক্রমণের ঘটনা রিপোর্ট হয়েছে, যেখানে গত পুরো ২০২৫ সালে ছিল মাত্র ২,৭০০। বিশেষজ্ঞরা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডোনাল্ড শেফনার বলেন, বাজারে থাকা প্রায় সব তাজা ফল ও সবজি এই প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়, তাই তাজা খাবার বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে সতর্কতা হিসেবে অতীতে সালাদ পাতা, ধনেপাতা, তুলসী পাতা, রামবেরি, পেঁয়াজ পাতা ও মটরশুঁটির সঙ্গে সাইকোস্প্লোরা সংক্রমণের সম্পর্ক পাওয়া গেছে। বিশেষজ্ঞদের পরামর্শ, খাবার অন্তত ১৫৮ ডিগ্রি ফারেনহাইট তাপে রান্না করলে এই পরজীবী ধ্বংস হয়, আর কাঁচা সবজি ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। লক্ষ্য দেখা দিতে সময় লাগতে পারে ১৪ দিন পর্যন্ত, ফলে রোগ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে বলে জানান বিশেষজ্ঞরা। শরীরে দীর্ঘস্থায়ী পানিবাহিত ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।